ড্রামার শুরুতে আমরা বয়স্ক এক দাদাজিকে দেখতে পাই, তার কাছে অনেকগুলো বাচ্চা এসে জড়ো হয় এবং সবাই একসাথে জিজ্ঞেস করে আমাদের জন্য কি এনেছো বলো। তখন দাদাজি তার কাছে থাকা একটি বাস্ক থেকে সবার জন্য একটা করে লাল রঙের খাম বের করে বাচ্চাদের দিয়ে দেয়। এরপর সব বাচ্চারা নিজেদের খাম খুলে দেখতে শুরু করে। তখন তাদের মধ্যে মিমি নামের একটা ছোট্ট মেয়ে বলে, দাদাজি এখানে কি লেখা আছে আমি কিছুই বুঝতে পারছি না। তখন দাদাজি বলে, এই খামের মধ্যে তোমাদের সবার জন্য আলাদা আলাদা শক্তি লেখা আছে। এই কথা শুনে মিমি বলে, দাদাজি আমার জন্য কি শক্তি লেখা আছে? তখন দাদাজি মিমিকে বলে, তোমার শক্তি হলো তুমি মানুষের ভবিষ্যৎ দেখতে পারবে এবং মানুষের সম্পর্কে জানতে পারবে। আর তার সাথে তোমাকে আরও একটা দায়িত্ব দেয়া হয়েছে, তোমাকে এখান থেকে মানুষের পৃথিবীতে যেতে হবে। আর সেখানে যাবার পর তুমি মীরা নামের একটা মেয়ের শরীরে প্রবেশ করবে, তারপর তার বাবাকে খুঁজে বের করে তার মায়ের সঙ্গে মিলিয়ে দিতে পারলেই তোমার মিশন শেষ। এরপর আমরা দেখি হঠাৎ করেই মিমির আত্মা সেই দুনিয়া থেকে অদৃশ্য হয়ে মানুষের পৃথিবীতে এসে সরাসরি মীরা নামের সেই মেয়ের শরীরে প্রবেশ করে। সেখানে দেখা যায় মিমি হাসপাতালে শুয়ে আছে এবং তার পাশে তার মা বসে আছে। ঠিক তখনই মিমির চোখ খুলে যায়। তার চোখ খোলার সাথে সাথেই তার মনে পড়ে যে দাদাজি তাকে বলেছিল, তোমাকে তোমার বাবাকে খুঁজে বের করে মায়ের সঙ্গে মিলিয়ে দিতে হবে। এরপর আমরা দেখি ড্রামার প্রধান নারী চরিত্র এলিসাকে। এলিসা হলো মিমির মা। মিমি যখন তার মায়ের দিকে তাকায় তখন সে ভাবে, আচ্ছা উনিই তাহলে আমার মা। ঠিক তখনই সেখানে আরও দুইজন লোক আসে, তারা হলো এলিসারি আন্টি এবং তার ছেলে। তাদের দেখে মিমি ম্যাজিক করে তাদের সম্পর্কে জানার জন্য, কিন্তু ঠিক তখনই মিমি বুঝতে পারে এই দুজন মিলেই মীরাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিল।